আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা ই-কমার্সের বেসিক যে সেটিংসগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, এবং আজকের এই পর্বে আমরা ই-কমার্সের মধ্যে কিছু প্রোডাক্ট অ্যাড করব। তার মধ্যে আজকের পর্বে আমরা মেইনলি সিম্পল প্রোডাক্ট যেগুলো আছে, ফিজিক্যাল প্রোডাক্ট, সেগুলো অ্যাড করব। সো সেগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটাই আজকের পর্বে দেখব। সো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, আমরা গত পর্বে ই-কমার্সের সেটিংস করেছিলাম, কিন্তু পেমেন্ট গেটওয়ের কাজ বাকি রয়েছিল। তো আমরা ক্যাশ অন ডেলিভারি আমাদের স্টোরের জন্য অন করে দিব পেমেন্টস থেকে। আবার এই যে পেপাল এবং স্ট্রাইপ, এইগুলো যেহেতু আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের কাছে অ্যাকসেপ্টেড না, তো আমরা আপাতত এগুলো দেখাচ্ছি না, কিন্তু এই টিউটোরিয়ালের লাস্টে আমরা দেখাবো, অথবা মধ্যখানেও আমি দেখাতে পারি, অথবা এসএসএল কমার্স দিয়ে কিভাবে দেখাতে হয় সেটাও দেখাতে পারি। কিন্তু সেটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের নিডের উপর। আপনাদের কমেন্টস যদি আমি দেখি অনেকগুলো পেয়েছি, বা আপনাদের আসলেই প্রয়োজন যদি দেখি পেমেন্ট গেটওয়ে সেটিং করতে যদি আপনারা পারেন না, তাহলে আমি চেষ্টা করব এগুলো কিভাবে অ্যাড করা যায় সেটা নিয়ে আলাদা ভিডিও করতে। সো যেহেতু আজকের পর্বে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করব, দ্যাটস ওয়াই আমরা এই যে আমাদের ড্যাশবোর্ডে প্রোডাক্টস যে অপশন আছে এইখানে অল প্রোডাক্টসে ক্লিক করব। এইটা আমরা আপাতত কেটে দিব। ডেমো যেটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা কেটে দিব। আমরা সম্পূর্ণ সুন্দর করে একটা প্রোডাক্ট এ টু জেড আমরা অ্যাড করব, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা কেটে দিব। তো আমরা যেহেতু নতুন একটি প্রোডাক্ট অ্যাড করব, ফিজিক্যাল প্রোডাক্ট, দ্যাটস ওয়াই আমরা এই প্রোডাক্টসের আন্ডারে অ্যাড নিউতে ক্লিক করব। প্রথমে এড নিউ প্রোডাক্টে ক্লিক করব, দেন আমরা একটা সিম্পল ফিজিক্যাল প্রোডাক্ট যেহেতু অ্যাড করব, দ্যাটস ওয়াই প্রোডাক্টের একটা নাম দিব, এইগুলো সব কিছু দিব। তার আগে আমরা এখানে প্রোডাক্টের যে ডাটাটা আছে এটাকে ড্রপডাউন থেকে বাই ডিফল্ট এটা সিম্পল সিলেক্টই আছে, আমরা এটাকে সিম্পল রাখবো। সিম্পল প্রোডাক্ট হিসেবে রাখার পর সিম্পল প্রোডাক্টের নাম দিব। এই প্রোডাক্টটার নাম আমরা এখান থেকে, আমরা যেহেতু অ্যামাজন থেকে আমরা ডেমো কন্টেন্ট নিব আর কি, ডেমো হিসেবে দেখাবো, দ্যাটস ওয়াই এখানে আমরা হেডফোন এখান থেকে দিয়ে দিব, একটা ওয়্যারলেস হেডফোন। ধরুন আমরা এই যে হেডফোনটা আছে, ফর এক্সাম্পল আমরা এই হেডফোনটা সব কিছু আমরা আমাদের ওয়েবসাইটে লিস্টিং করতে যাচ্ছি। তো এটার যে টাইটেলটা আছে এটাকে কপি করব আমরা এখান থেকে। সিম্পলি কপি করার পর আমাদের সাইটে গিয়ে প্রোডাক্টের নেম হিসেবে এইটা দিয়ে দিব। প্রোডাক্টের নেম হিসেবে এগুলো দিয়ে দেওয়ার পর আমরা এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা আছে এটা এখান থেকে নিয়ে আসব। প্রোডাক্টের ডেসক্রিপশন এই সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে আমরা দেখব সব কিছু কিন্তু এখানে আছে। প্রোডাক্ট ডেসক্রিপশন এখান থেকে আছে, এ টু জেড সব কিছু এখানে দেখবেন। আপনারা চাইলে একটা অ্যামাজনের ওয়েবসাইটে যেরকম সব কিছু থাকে আমাদের ওয়েবসাইটেও আমরা এগুলো লিস্টিং করিয়ে ফেলবো এখনই। তো দেখেন এখানে আছে অ্যাবাউট দিস আইটেম, মানে এই আইটেমের সম্বন্ধে এখানে লেখা আছে। চলুন আমরা এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা আছে অ্যাবাউট দিস আইটেম এটাকে নিয়ে নিই এখান থেকে। যদিও এটা শর্ট ডেসক্রিপশনে বসার কথা, আমরা আমাদের সুবিধার্থে এটা প্রোডাক্টের একটা ডিটেল ডেসক্রিপশন দিয়ে দিব। তো মেক শিওর করবেন এটা ভিজুয়ালে আছে। তো যেহেতু ভিজুয়ালে আছে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, সব কিছু এখানে চলে আসবে। দেন আমরা এটাকে এন্টার দিব। দেন প্রোডাক্টের মধ্যে এখান থেকে প্রোডাক্টের যে কিছুই আছে এখান থেকে যদি আমরা যাই একটু নিচে, প্রোডাক্টের যে ইনফরমেশন আছে প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখান থেকে এরকম কপি করে নিব। এই যে সিম্পলি এখান থেকে কপি করে নিলাম অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এগুলো কিন্তু দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে, যেহেতু আমরা এখানে ভিজুয়ালটা সিলেক্ট করে দিয়েছি আমাদের কপি করা সম্পূর্ণ যেভাবে এখানে ছিল এভাবে টেবল হিসেবে এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা এটাকে এইরকম রেখে দিলাম প্রোডাক্টের ডেসক্রিপশন হিসেবে। প্রোডাক্টের ডাটা হিসেবে আমরা এটাকে সিম্পল প্রোডাক্ট রাখবো, এবং আমাদের এই যে প্রোডাক্টের যে প্রাইসটা আছে প্রাইসের রেগুলার প্রাইস, সেল প্রাইস আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। দেখি এইখানে কত প্রাইস আছে, এটার 49। তো আমাদের বাংলাদেশি টাকায় ধরেন 4,000 টাকা, বা আমরা এটাকে দিলাম হলো হলো ধরুন এটার প্রাইস আমরা বাংলাদেশি টাকায় ইনিশিয়ালি দিলাম 2,570 টাকা, এবং এটাকে আমরা আমরা সেল করতে চাচ্ছি এটাকে ডিসকাউন্ট দিয়ে, ধরুন এটাকে 1,900 টাকায় সেল করতে চাচ্ছি। এখন আপনারা যদি এখানে শিডিউলে ক্লিক করেন, আপনারা যদি একটা জিনিস থাকে না, একটা
প্রোডাক্টের বিভিন্ন সাইটে দেখবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা প্রায় প্রতিটা প্রোডাক্টের একটা অনেক সময় দেখবেন দ্বারা যে একটা প্রোডাক্টের দাম এখন যদি থাকে 2500 টাকা, কিছুদিনের জন্য এটার মধ্যে কিছু ডিসকাউন্ট ওরা দেয়। যদি আপনি এরকম চান আর কি, একটা নির্দিষ্ট ডেট থেকে 9 তারিখ থেকে যদি আপনি চান এটা 31 তারিখ পর্যন্ত যদি আপনি এই সেল প্রাইসটা রাখতে, তাহলে আপনি এখান থেকে এইগুলো শিডিউলও করে দিতে পারেন। এই শিডিউলের এই সময়সীমা অনুযায়ী এইটার প্রাইস সেল প্রাইস অনুযায়ী থাকবে আর কি। তো আপাতত আমরা এটাকে ক্যান্সেল দিলাম। আপনি সেল প্রাইস হিসেবে যেন সব সময় এটা সেল প্রাইস হিসেবে এটা 1900 টাকা থাকে আর কি। দেন আমরা চলে যাব এটার পর ইনভেন্টরিতে যাওয়ার পর এখানে দেখবো এসকেইউ মানেটা কি। প্রতিটা প্রোডাক্টের একটা ইউনিক একটা নাম থাকে বা ইউনিক একটা ডাটা থাকে বা ইউনিক কিছু একটা থাকে আর কি। দেখবেন বিভিন্ন যে কোনো প্রোডাক্টে প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করার জন্য এটাকে এসকেইউ নাম্বার বলা হয়। তো এটাকে আমরা কপি করব, এইটাকে আমরা কপি করে এসকেইউ নাম্বার হিসেবে এই প্রোডাক্টের জন্য এসকেইউ নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম। দেন আছে এখানে স্টক ম্যানেজমেন্ট। যদি আপনি স্টক ম্যানেজমেন্ট করতে চান, মানে কতটি প্রোডাক্ট আপনার এখানে আছে নির্দিষ্ট করে দিতে চান, যদি সাপোজ আপনার এখানে যদি 25টা হেডফোন আছে এই ব্র্যান্ডের, এই মানে এক্স্যাক্ট এই যে হেডফোনটা আছে এটা যদি ধরুন 25টা থাকে আপনার ওয়েবসাইটে বা আপনার আওতায়, তো আপনি এখানে কোয়ান্টিটি সেট করে দিতে পারেন। আবার যদি এটাকে আনটিক করেন, এখানে আপনি জাস্ট এখানে দিতে পারেন, ধরেন আপনার কাছে অ্যাভেইলেবল, আপনি যে সময় ইচ্ছা অর্ডার করবে মানুষকে পৌঁছে দিতে পারেন। জাস্ট আপনি যদি ইন স্টক রাখেন তাহলে মানুষ দেখবে এইটা আপনার অ্যাভেইলেবল স্টকে আছে। আবার যদি আউট অফ স্টকে রাখেন, মানে আপনার এখানে আউট অফ স্টক সিলেক্ট করে দিলে মানুষ আর অর্ডার করতে পারবে না। আবার যদি ব্যাক অর্ডার যদি আপনি নিতে চান, মানে মানুষ আপনার কাছে নাই কিন্তু মানুষ অ্যাডভান্স অর্ডার বা ব্যাক অর্ডার দিয়ে রাখতে চায়, তো আপনি এইটাও চাইলে অন করে দিতে পারবেন। তো আমরা স্টক ম্যানেজমেন্টটা চাচ্ছি করে দিতে। ধরুন আমাদের এখানে টোটাল 50টা এই হেডফোনটা আছে, আমরা এটাকে 50 কোয়ান্টিটি করে দিলাম। দেন লো স্টক থ্রেশহোল্ড আপনি এখান থেকে মনে করেন 2, 3 বা 5 যদি আপনি দেন, মানে একটা স্টকের লিমিটেশন প্রাইস লিমিটেশন থাকে। যদি আপনার 5টা আসার পর এখানে একটা সিগন্যাল দিবে আপনার এই ওয়েবসাইটে, তো ইউজাররা সেটা দেখতে পারবে এই থ্রেশহোল্ডটা অ্যাড করে দেওয়ার মাধ্যমে আর কি। আবার যদি এখানে সোল্ড ইন্ডিভিজুয়ালি, এই যে এখানে যদি আপনি একটা মানে একজন পারচেজ টু ওয়ান আইটেম পার অর্ডার, মানে প্রতি আইটেমের অর্ডারে যদি একটা আইটেম, মানে প্রতি অর্ডারে যদি একটা করে অর্ডার কেউ ইন্ডিভিজুয়ালি করতে পারে, এই সিস্টেম যদি এখানে অন করতে চান তাহলে আপনি এটাকে টিকমার্ক দিয়ে দিবেন। তো আমরা আপাতত এটাকে আনটিক রাখলাম। দেন আছে শিপিংয়ে আসার পর এই যে আপনি যে ইয়েটা সেল করতেছেন, আপনার প্রোডাক্ট যেটা আছে, ধরুন এই প্রোডাক্টটার একটা ওয়েট দিলেন, আমরা গ্রামে ওয়েট দিলাম হলো এটা ধরুন 700 গ্রাম ওজনের একটা আপনার এই প্রোডাক্টটা 700 গ্রাম, এটার ডাইমেনশন দিলাম, লেন্থ দিলাম এটা 20 সেন্টিমিটার, উইথ দিলাম 60 সেন্টিমিটার, হাইট দিলাম 200 সেন্টিমিটার। হ্যাঁ, তারপর আছে শিপিং ক্লাস। আপনারা অবশ্যই জানেন যে আমরা গত পর্বে শিপিং ক্লাস হিসেবে অ্যাড করেছিলাম। তো আমরা হেডফোনের যে শিপিং ক্লাসটা নিয়েছিলাম সেটাকে এখানে শিপিং ক্লাস হিসেবে দিয়ে দিলাম। তো আপনারা শিপিং ক্লাস মানে কি আমরা গত পর্বে বুঝিয়েছি। যদি এখানে শিপিং ক্লাস অ্যাড করতে চান এইখানের আন্ডারে, যদি আপনারা পেতে চান এই ড্রপডাউনের আন্ডারে, তো আপনারা কোন জায়গা থেকে আপনারা এই শিপিং ক্লাসগুলো অ্যাড করতে হয় আপনারা গত পর্ব দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। যারা দেখে এসেছেন তারা তো অবশ্যই এইটা নিয়ে ক্লিয়ার আছেন। দেন আছে লিঙ্কড প্রোডাক্ট আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কেননা আপনারা যে কোনো একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট যেহেতু লিঙ্ক করাতে হবে আমাদের এখানে, আপসেল ক্রসসেল সব কিছুই বুঝাবো। তো আপাতত আমরা আজকের এই পর্বের জন্য, যেহেতু আর কোনো প্রোডাক্ট নেই আমাদের কাছে, আরও 1-2টা প্রোডাক্ট অ্যাড করার পর আমরা আপসেল ক্রসসেল এগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেন আছে অ্যাট্রিবিউটটা সিম্পল প্রোডাক্টের জন্য আমাদের প্রয়োজন নেই, এটা ভেরিয়েবল প্রোডাক্ট যে সময় আমরা দেখব, গ্রুপ প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট যে সময় দেখবো আর কি, তো ওই সময় আমরা এটাকে নিয়ে বিস্তারিত এক্সপ্লোর করব। তো আমরা আপাতত অ্যাট্রিবিউটটাকেও স্কিপ করলাম। দেন আছে অ্যাডভান্সড। আপনি যদি এই প্রোডাক্টের জন্য আপনি স্পেসিফিক কোনো পারচেজ নোট আপনাদের এই যে কাস্টমারের কাছে যদি দিতে চান, ধরুন থ্যাঙ্কস ফর অর্ডারিং, ধরুন আপনি এই পারচেজ নোটটা স্পেসিফিক্যালি আপনার যে কাস্টমারটা অর্ডার করবে আপনার সাইট থেকে তাকে দিতে চাচ্ছেন, যদি আপনি এটা করতে চান তাহলে এখান থেকে আপনি এই পারচেজ নোট লিখে দিতে পারেন আর কি। তারপর এই যে সম্পূর্ণ ওয়েবসাইট মানে স্টোরের মধ্যে, আপনার স্টোরের মধ্যে এই প্রোডাক্টের আন্ডারে যদি এই প্রোডাক্টটা কেনার পর বা এই প্রোডাক্টের কোনো রিভিউ মানুষ দিতে চায়,
আপনার স্টোরে, তাহলে এটাকে যদি ইনেবল রিভিউস বাই ডিফল্ট আছে, এটাকে টিকমার্ক দেওয়া আছে যেহেতু এইখানে আপনার ইউজাররা, কাস্টমাররা এই প্রোডাক্টের উপর রিভিউ দিতে পারে। যদি আপনি এখান থেকে এটাকে আনটিক করে দেন, এখানে আপনার এইটার আন্ডারে কোনো রিভিউয়ের অপশন থাকবে না। তো আমরা অবশ্যই চাই আমাদের কাস্টমার যেন রিভিউ দেয়, এই জন্য আমরা এটাকে টিকমার্ক করে দিলাম। দেন আছে গেট মোর অপশন। গেট মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন উকমার্সের মতো উকমার্সের সাথে আরও বিভিন্ন ধরনের এক্সট্রা এক্সটেনশন আছে, বিভিন্ন ধরনের ইউজফুল, যেগুলো করার জন্য ওয়ান পেজ চেকআউট, বিভিন্ন ধরনের প্লাগ ইন উকমার্সের সাথে আরও উকমার্সের কাজটাকে আরেকটু এনহান্স করতে সাহায্য করে। তো সেগুলো যদি আপনারা চান এড করতে, এখান থেকে আপনাদেরকে রিকমেন্ড করে দিচ্ছে আর কি উকমার্স বাই ডিফল্ট। তো আমরা আপাতত এগুলো স্কিপই করতেছি, আমাদের এগুলো প্রয়োজন নেই। কাজের প্রয়োজনে যদি এগুলোর প্রয়োজন হয় আমরা অবশ্যই ইউজ করব। দেন আছে এইটার যে শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। আমরা এখানে একটু নিচে যদি যাই, মেবি দেখেছিলাম কিছুক্ষণ আগে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, এই যে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন যেটা আছে, এইটাকে আমরা কপি করলাম, সম্পূর্ণ ডেসক্রিপশন লেখা সহই কপি করলাম। এটাকে কপি করে এখানে শর্ট ডেসক্রিপশনের জায়গায় বসিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন হিসেবে। দেন আচ্ছা, আমরা এই পর্যন্ত কাজ শেষ করেছি। এখন আমাদের কাজ হলো রাইট সাইড। আমরা লেফট সাইডের যে কাজগুলো ছিল, লেফট সাইডের এই যে এই পর্যন্ত কাজ করেছি সম্পূর্ণ। এখন আমরা রাইট সাইডে কী কী আছে এইগুলো দেখব। প্রথমেই আছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি ইমেজ। একটা প্রোডাক্টের মেইন প্রোডাক্টের একটা ইমেজ থাকে, প্রোডাক্টের মধ্যে গ্যালারি ইমেজ থাকে, প্রোডাক্টের বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি থাকে। সো চলুন আমরা এগুলো এড করে ফেলি। তো আমি এই ওয়েবসাইটের জন্য ইউজড যে পিকচারগুলো ইউজ করেছি, সেগুলো যদি আপনারাও ইউজ করতে চান আপনাদের প্র্যাকটিস পারপাসে, আমিও একজনের কাছ থেকে এই পিকচারগুলো পেয়েছি, একজনের টিউটোরিয়াল থেকে। আপনারা যদি ইউজ করতে চান তাহলে আমার এই যে ব্লগ পোস্টের যে লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ক্লিক করলে জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড দ্য ইমেজেস আই হ্যাভ ইউজড ইন দিস টিউটোরিয়াল, এখানে যদি আপনারা ক্লিক করেন, এই সম্পূর্ণ যে পিকচারগুলো আমি এই যে প্রোডাক্টের ক্ষেত্রে বা এই সম্পূর্ণ ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে, ই কমার্স ওয়েবসাইট যেটা আমরা করতেছি বর্তমানে, এটার ক্ষেত্রে যেগুলো ইউজ করেছি, আপনারা এখানে ওয়ান ক্লিকে এখান থেকে এই যে ড্রাইভ ফোল্ডার থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এইটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন কপি করে বা এগুলো ডাউনলোড করে। তো চলুন আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে সেট করে দিই। প্রোডাক্ট ইমেজ এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে। আপনারা অবশ্যই এইরকম একটা সম্পূর্ণ এই ধরনের পিকচারগুলো পাবেন। তো আপনারা যেহেতু প্রোডাক্ট আমরা ইউজ করব, প্রোডাক্টস যে ফাইলটা আছে এইটাতে যাবেন। প্রোডাক্টস ফাইলটাতে যাওয়ার পর ধরুন আমরা প্রোডাক্টের মধ্যে সিম্পল প্রোডাক্ট যেটা আছে, সিম্পল প্রোডাক্ট হিসেবে একটা হেডফোন যেটা ছিল, হ্যাঁ, সিম্পল প্রোডাক্ট 1, যেটা 1 2 3, আমরা এই সম্পূর্ণ এই তিনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিব, কেননা বাকি দুইটাও আমাদের প্রয়োজন হবে। আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে ছেড়ে দিলাম। তো এইগুলোকে আমরা ছেড়ে দেওয়ার পর এগুলোকে সেট প্রোডাক্ট ইমেজ, এইটাকে আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে সেট করে দিতে চাই। এইটাকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। দেন আমরা এড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এটাতে ক্লিক করব। মিডিয়া লাইব্রেরিতে যাব, যেহেতু আমরা অলরেডি এগুলো আপলোড করে ফেলেছি। এটাতে সিলেক্ট করব, এটাতে সিলেক্ট করব, এই দুইটাকে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আপনি যদি এখন দেখেন সিলেক্ট করেন, একটাই সিলেক্ট হচ্ছে। যদি আপনি কন্ট্রোলে ক্লিক করেন, আপনার কিবোর্ডের কন্ট্রোল কি এবং আপনি মাউসের লেফট কি যেটা আছে ক্লিকের কি, এটাতে যদি আপনি ক্লিক করেন, এই দুইটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে প্রোডাক্ট গ্যালারি ইমেজ হিসেবে এগুলো সেট হয়ে যাবে। আপনি চাইলে কোনটার পজিশন ফার্স্ট কোনটা সেকেন্ডে থাকবে এইটাও সেট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরিয়ে দিতে পারেন আর কি। দেন আছে ক্যাটাগরি, থাকে না এগুলো প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আপনি প্রোডাক্ট রাখবেন। আমরা এই ইমেজের যে এই যে প্রোডাক্টের যে ক্যাটাগরিটা, আমরা অবশ্যই এটাকে ক্যাটাগরির আন্ডারে দিয়ে দিব। এটা হবে গ্যাজেটসের আন্ডারে গ্যাজেটস রাখবো আমরা, এটার প্যারেন্ট ক্যাটাগরি গ্যাজেটস নাম হিসেবে। দেন আমরা এই ক্যাটাগরির আন্ডারে গ্যাজেটসের আন্ডারে আরেকটা ক্যাটাগরি নিব, যেটা হলো হেডফোনস। দেন আমরা কিন্তু এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব না। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হেডফোন হিসেবে নতুন একটা ক্যাটাগরি হয়ে যাবে। আমরা এখানে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করে দিব এই যে গ্যাজেটস যেটা আছে, এটাকে সিলেক্ট করে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে দেখবেন এই যে গ্যাজেটের আন্ডারে হেডফোন যে ক্যাটাগরিটা আছে, সাব ক্যাটাগরি হিসেবে এটা কিন্তু সেট হয়ে গেছে। দেন আমরা প্রোডাক্টের ট্যাগ হিসাবে প্রোডাক্টের নামটা দিয়ে দিব। আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী
দিয়ে দিতে পারেন। আমি সিম্পলি এটাকে এইরকম প্রোডাক্টের ট্যাগ, প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম, দেন হেডফোন এইরকম কিছু একটা দিয়ে দিব। এই একটা প্রোডাক্টের ট্যাগ, সরি এখানে আমরা ক্যাটাগরিতে এটা বসিয়ে দিয়েছি, এটাকে আনটিক করে দেবো। আমরা প্রোডাক্টের ট্যাগের জায়গায় এটা বসাবো, অ্যাডে ক্লিক করব, দেন হেডফোনস, এই দুইটা ট্যাগ চাচ্ছি আমরা এখানে রাখতে, এই দুইটা ট্যাগ রাখলাম। দেন প্রোডাক্ট ভিডিও ইউআরএল, যদি আপনার এই প্রোডাক্টের কোনো ভিডিও থাকে স্পেসিফিক, তাহলে আপনি কিন্তু চাইলে ভিডিও ইউআরএল এখানে ইউটিউব অথবা ভিমিওতে যদি আপলোড দেয়া থাকে, আপনি এখান থেকে প্রোডাক্টের ভিডিও হিসাবে এখানে এইটা জাস্ট ভিডিও ইউআরএলটা এমবেড করে দিলেই, এখানে ইউআরএলটা পেস্ট করে দিলেই আপনার ভিডিও, প্রোডাক্টের ভিডিও ইউআরএল হিসাবে, ভিডিও হিসাবে ওইটা কাজ করবে। সো চলুন, আমরা এ পর্যন্ত মোটামুটি সম্পূর্ণ একটা সিম্পল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট এড করে ফেলেছি। আমাদের কাজ এ পর্যন্তই ছিল। আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমাদের দেখতে পারতেছি প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে সাকসেসফুলি। আমরা ভিউ প্রোডাক্টে যদি চলে যাই, দেখবো এখানে সম্পূর্ণ যে প্রোডাক্টটা আমরা আপলোড করেছি সিম্পল প্রোডাক্ট হিসেবে, ফিজিক্যাল প্রোডাক্ট হিসেবে, এটা কিন্তু খুবই সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ প্রোডাক্ট ইমেজ আমরা যেটা সেট করে দিয়েছিলাম প্রোডাক্ট ইমেজ হিসেবে, এটা সেট হয়ে গেছে। এই যে হোমের পর গেজেটসের আমরা যে গেজেটস হিসাবে যে ক্যাটাগরি রেখেছিলাম, ক্যাটাগরির আন্ডারে হেডফোন, হেডফোনের আন্ডারে এই যে প্রোডাক্টের নামটা এখানে কিন্তু সম্পূর্ণ চলে এসেছে। প্রোডাক্টের নাম যেটা, প্রোডাক্টের প্রাইস আমরা দিয়েছিলাম সেল প্রাইস, যে ডিসকাউন্টেড প্রাইস যেটা, এটা দিয়ে এখানে চলে আসছে। প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে সিম্পলি চলে আসছে। আমরা এই লেখাটাকে তুলে দিব, প্রোডাক্ট ডেসক্রিপশন আলাদা লেখার দরকার নেই, জাস্ট সিম্পলি নিচে গিয়ে এটাকে কেটে দিব, এটাকে কেটে দিব আমরা সিম্পলি। দেন আপডেটে ক্লিক করব, এখানে এসে আমরা একটা আপডেট দিয়ে দিব। দেখো এখানেও আপডেট হয়ে গেছে, দেখতে পারতেছেন এই লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে। আমরা আরেকটা কাজ করব, এই লেখাগুলোকে আমরা বোল্ড রাখবো না, এই লেখাগুলোকে আমরা নিচে চলে যাব, নিচের দিকে চলে গিয়ে এই যে এইগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে H2 না দিয়ে এই লেখাগুলোকে আমরা এইগুলোকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করে এটাকে আমরা প্যারাগ্রাফে সেট করে দিব। এই লেখাগুলো চাচ্ছি প্যারাগ্রাফ ফরম্যাটে যেন থাকে। আমরা এটাকে প্যারাগ্রাফ সেট করার পর আপডেটে ক্লিক করব। দেন আমরা যদি আমাদের সাইটে চলে যাই, সাইটে এই প্রোডাক্টের এখানে যদি একটা রিলোড দিই, দেখবো এইগুলো সম্পূর্ণ লেখাগুলো খুবই সুন্দরভাবে প্যারাগ্রাফ টাইপের লেখা টেক্সট হয়ে গেছে ফরমেশন। তো এ পর্যন্তই ছিল আজকের এই যে সম্পূর্ণ সিম্পল প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয়, কিভাবে অ্যাড করতে হয় একটা ওয়েবসাইটে। যদি আমরা গ্যালারি ইমেজগুলো দেখতে চাই, খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু কাজ করতেছে। তো আমরা যদি দেখি, এই যে দেখতে পারতেছেন এখানে 50 ইন স্টক, আমরা যে স্টক ম্যানেজ করেছিলাম স্টক কিন্তু এখানে খুবই সুন্দরভাবে শো করতেছে। স্টক আমরা যেভাবে সেট করে দিয়েছিলাম ঠিকই একইভাবে আপনি এখান থেকে এগুলো কয়টি প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন না চাচ্ছেন আপনি এখান থেকে সেট করতে পারেন। দেন অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা দেখবেন কার্টে অ্যাড হয়ে যাবে খুবই সুন্দরভাবে। দেন আপনি কিন্তু চেক আউটেও চলে যেতে পারবেন। তো আমরা আপাতত এটাকে ক্লোজ করব। দেন দেখতে পারতেছেন ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে আমরা যেগুলো দিয়েছিলাম, ডেসক্রিপশনে যে বিষয়গুলো যেভাবে আমরা এখানে অ্যাড করেছিলাম ঠিক একইভাবে কিন্তু এটা খুবই সুন্দরভাবে এখানে চলে আসছে। এখানে দেখতে পারতেছেন ফিডব্যাক, এখানে ফিডব্যাকও আপনি দিতে পারতেছেন। যদি আপনি এখানে এডিশনাল ইনফরমেশনে যান, আমরা যে ওয়েট ডাইমেনশন দিয়েছিলাম এগুলো কিন্তু এডিশনাল ইনফরমেশন হিসেবে এখানে অ্যাড হয়েছে। দেন রিভিউসে যে আমি যদি রিভিউ দিতে চাই এই প্রোডাক্টের, আমরা তো রিভিউ অপশনটাকে অন করেছিলাম, ইনেবল করেছিলাম, দ্যাটস ওয়াই আপনি দেখতে পারতেছেন এখানে রিভিউয়ের অপশনটাও কিন্তু আছে। তো এই মাধ্যমে আজকের এই পর্বটা আমরা এই পর্যন্তই রাখলাম। আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন কিভাবে একটা সিম্পল ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করতে হয় আপনার স্টোরের জন্য অথবা আপনার ক্লায়েন্টের স্টোরের জন্য। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। নতুন কোনো ধরনের ভেরিয়েবল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট সেগুলো কিভাবে আপলোড করতে হয় নেক্সট ভিডিওতে আমরা দেখব। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।